ক্রিয়েট করে উঠে যেতে পারতাম, কিছু বলার ছিল না। বাকি যেহেতু মাদ্রাসার ইস্যু, এটা কোনো সংগঠনের বিষয় না বা অন্য কোনো প্রোগ্রাম না, মাদ্রাসার স্বার্থে ইচ্ছাকৃতভাবে 2 ঘন্টা, যে টাইমে চাইলে আরো 2টা মাহফিল করা যায়, 2 ঘন্টা এমনি ইন্তজার করেছি, অপেক্ষা করেছি। শুনেছি হযরত উলামায়ে কেরাম ছাড়াও আরো অনেক ব্যক্তিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সেই সমস্ত আলোচনার কারণে হয়তো মাহফিলের শিডিউল এলোমেলো হয়েছে। আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে, আগামী থেকে এমনটা করা যায়, আমরা যারা ছোটখাটো হুজুর মানুষ আছে আমাদেরকে আগে আগে দিয়ে দিলেন, তারপর সারা রাত যত ধরনের মানুষ হতে পারে সকলে আসলো, যার যত ইচ্ছা আলোচনা করলো, আপত্তির কিছু তো নাই। আর যদি তাদের আলোচনা আসলে গুরুত্বপূর্ণ হয়ে থাকে অবশ্যই শুনবে, মানুষরা 3টাও শোনে আলোচনা। তো যেখানে মানুষ মধু পাবে সেখানে মৌমাছি ছুটে যাবে, এটা স্বাভাবিক। তবে ওয়াজ মাহফিলের ব্যানার দিয়ে অন্যান্য আলোচনা শোনানো, এটা আমার কাছে এক ধরনের নীতিবিরুদ্ধ মনে হয়। যদিও এখানে আমি কর্তৃপক্ষকে দোষ দেই না, কারণ পরিস্থিতি আসলে অনেকটা ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। সিস্টেমটাই এমনভাবে পচে গেছে, এমন অনেক কিছুই হয় যা কেউই চায় না, দিলের বাইরে গিয়ে বাধ্য করা হয়, আবার এমনভাবে না করলে আয়োজনই করা যায় না। তা আল্লাহ তাআলা এমন একটা পরিবেশ করে দিন যেই সময় হযরত উলামায়ে কেরামে শুধুমাত্র দ্বীনের আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ এখনো আছে, বাংলাদেশের এমন বড় বড় প্রতিষ্ঠানও আছে, একেবারে মন্ত্রীও যদি আসে স্টেজেও জায়গা নেই, সামনে বসে বসে আলোচনা শুনবে। কারণ তারা যদি হেদায়েত পেতে আসে, উলামায়ে কেরামের সামনে হাঁটু গেড়ে বসে যত বেশি কথা শুনবে ইনশাআল্লাহ তত বেশি হেদায়েত তারা পাবে। আর যদি তারাই হেদায়েত দিতে আসে তাহলে আর উলামায়ে কেরামের দরকার কি? উলামায়ে কেরাম সামনে বসে থাকবে, তারা যা হেদায়েত দেওয়ার দিয়ে যাবে। আজকাল তো পার্লামেন্টও লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের হেদায়েত বিতরণ হয়। কে কে সিয়াসিত্তা পাঠ করেছে, সিয়াসিত্তার আলোকে কি গান বাজনা শিখেছে, এগুলো নিয়েও বয়ান টয়ান হয়। তো কিয়ামতের একটা আলামতি, ধীরে ধীরে সবকিছু উল্টে যাবে। তো রাত এখন এত গভীর হয়েছে, আমি এটাই বুঝতে পারছি না কোন বিষয়ে টান দিব আর কোন দিক থেকে শুরু করে কোথায় গিয়ে শেষ করব। তো লম্বা চওড়া কোনো আলোচনা করব না। খুতবার মধ্যে যে আয়াত পাঠ করেছি এর আলোকে মৌলিক একটা দাওয়াত আর একটা বাস্তবতা বুঝিয়ে আলোচনা নিতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির অবস্থা ততদিন পর্যন্ত পরিবর্তন করেন না যতদিন না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করার জন্য এগিয়ে আসে। হ্যাঁ, এটা ঠিক, বান্দার হাতে চেষ্টা ছাড়া কিছুই নাই। আমিও পারবো শুধু চেষ্টা করতে, আপনিও পারবেন শুধু চেষ্টা করতে। বিজয় বা সফলতা না আমার হাতে না আপনার হাতে। বিজয় যদি আমাদের হাতে থাকতো তাহলে আমাদের আল আকসা তো আজ ইহুদিদের হাতে থাকতো না। বিজয় যদি আমাদের হাতে থাকতো বাবরি মসজিদ তো রাম মন্দির হতো না। বিজয় যদি আমাদের হাতে থাকতো লাল মসজিদ রক্তের বন্যা বইতো না। বিজয় যদি আমাদের হাতে থাকতো শেখুল হাদিস মামুনুল হক না বছরের পর বছর কারাগারে পড়ে থাকতো না। বিজয় যদি আমাদের হাতে থাকতো আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের কথা বলতে কেউ বাধা দিতে পারতো না। কিন্তু আমাদের হাতে আছে শুধুই চেষ্টা। আর কিয়ামতের দিন আল্লাহ এটাই প্রশ্ন করবেন। আল্লাহ কাউকে বলবেন না বান্দা বিজয়ী হলি না কেন, বান্দা তুই সফল হলি না কেন। আল্লাহ প্রশ্ন করবেন বান্দা তুই চেষ্টা করলি না কেন। وأن ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى ثم يجزاه الجزاء الأوفى। আল্লাহর কোরআন বলছে মানুষে শুধু তাই পাবে যেই চেষ্টা, যেই মেহনত, যেই মুজাহাদা দুনিয়ায় করে গেছে। দুনিয়ার চেষ্টাগুলোই কিয়ামতের দিন তার সামনে তুলে ধরা হবে। তুলে ধরে বলা হবে ইকরা কিতাবাক, এবার নিজের আমলনামা নিজেই পড়ে নাও। কাউকে পড়েও দিতে হবে না, শুনিয়েও দিতে হবে না, নিজেই নিজেরটা পড়ে নাও না। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। তো এখন বান্দা যদি চেষ্টা করে বিজয় আল্লাহ দিয়ে দেন, এটা আল্লাহর ওয়াদা। সহিহ হাদিসে কুদসিতে আছে বান্দা যদি আল্লাহর দিকে 1 বিঘত এগিয়ে আসে আল্লাহ তার দিকে 1 হাত এগিয়ে আসে। বান্দা যদি 1 হাত এগিয়ে আসে আল্লাহ 2 হাত এগিয়ে আসে। বান্দা যদি হেঁটে হেঁটে আসে আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে যান। সূচনা করে বান্দা, সমাপ্ত করেন আল্লাহ। ওই পাপের ঘটনা তো সবাই জানেন, বেচারা 99টা খুন করেছে। এরপর গেল এক ধর্মযাজকের কাছে, আমি এবার শুধরাতে চাই, তওবা করতে চাই, মানুষের মতো মানুষ হতে চাই।
কিন্তু বেচারা যখন শুনলো ইতিপূর্বে ৯৯ জন মানুষকে খুন করেছে, মেজাজ গেল গরম হয়ে। মেজাজ গরম হলে মানুষের কথাবার্তা এমনি যায় এলোমেলো হয়ে। বললো, তোর মতো পাপীর আবার কিসের তওবা? তুই ৯৯টা খুন করেছিস আর এখন এসেছিস নিজেরা সাধু বানাতে। যুগের হাসান বসরি শাস্তিটা ভাগ এখান থেকে। এখন বেচারা চিন্তা করলো, তওবার দরজা যখন বন্ধই, তাহলে ৯৯টা আটকে থেকে আর কি লাভ, সেঞ্চুরিটা পূরণ করে ফেলি। আর এই ধর্মযাজকের কাছে আসলাম এত বুক ভরা আশা নিয়ে, আমারে গুনলই না, আমারে পাত্তাই দিল না। সবাইরে তো আর লোকে গুনে না, যারা বড় বড় সুবিধা দিতে পারে মানুষ তাদেরকেই তো বিশেষভাবে গুনে থাকে। তো এখন এসেছি, কিছুই যখন দিতে পারলো না, ওরে আর আস্থা রেখে লাভ কি? ওরে পরপারে পাঠায়া আমি আমার সেঞ্চুরিটা পূরণ করে ফেলি। বেচারা সেঞ্চুরি করে ফেললো। কিছুদিন পর আবার দিলের মধ্যে আসলো, হায় আমি কি করছি? এই অবস্থায় যদি আমি মরি, আল্লাহর সামনে কোন মুখ নিয়ে আমি দাঁড়াবো? এবার তাহলে ভাবলো আরেকজনের কাছে যাই, দেখি আমার তওবার কোনো দরজা খোলা আছে কি। বাস্তবতা দুনিয়াতে এমন, অনেক পাপী এমন আছে যারা আসলে হীনমন্যতায় ভোগে, নিরাশায় ভোগে, হতাশায় ভোগে। আমরা তাদের নিরাশা দূর করতে পারি না, হতাশা দূর করতে পারি না। তাদের এই নিরাশা আর হতাশার সুযোগ নিয়ে এগিয়ে আসে দরবারীরা, এগিয়ে আসে ভণ্ডরা, এগিয়ে আসে জেলাপিখোররা, এগিয়ে আসে বাতিলরা। তারা বলে, পেরেশানির কি আছে? আরে তুমি শুধু আমারে খুশি করো, আমার ওরসে দান করো, আমার গোয়াল ঘরকে গরু দিয়ে ভরে দাও, আমার পকেটে ফুলায় রাখো, আর কিছু লাগবে না। আমি তোমার জান্নাতের টিকিট দিয়ে দিব, জান্নাতের জাহাজে চড়িয়ে দিব, কিছু লাগবে না। আমি তোমার জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেব। এ কারণে দেখবেন যতগুলো দরবার আছে সেখানে বড় বড় খুনি, বড় বড় দুর্নীতিবাজ, বড় বড় বাটপার, বড় বড় প্রতারকদের আস্তানা। শুধু যে গরিব মানুষগুলো সেখানে যায় এমন না, গরিবদেরও কারা যায় জানেন? যারা ২ নম্বরে ভালো মতো করে, অথবা বিভিন্ন ভাবে জিনা করতে করতে, শয়তানি ভণ্ডামি নেশা টেশা করতে করতে বড় নিজের ব্যাপারে হতাশ হয়ে গেছে। এখন এত সহজে জান্নাতের টিকেটে গাজীপুরের কোনো হুজুরও দিতে পারবে না যে খালি ওরসে আসো, খালি আমারে খুশি করো, বেশ চলে জান্নাতে যাওয়ার ইন্তজাম করে দিব। এত সহজ ইসলাম কোনো হুজুরের কাছে নাই। কিন্তু সেখানে নামাজও লাগে না, মনের নামাজ বড় নামাজ, বাইরের নামাজ লাগে না, পর্দাও লাগে না। মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা লাগে না। আর আল্লাহরে খুশি করার চাইতে পীররে খুশি করা বেশি গুরুত্বপূর্ণ হয়। কারণ পীর খুশি থাকলে আল্লাহ নাকি অত খুশি হয়ে যায়। পীর হলো ডানা, যেই ডানা উড়ে উড়ে তারে নিয়ে যাবে সোজা জান্নাতে। তো এ কারণে সেখানে প্রতারকদের বড় মিলন মেলা ঘটে। তো এখন হতাশাগুলো এ কারণে দেখবেন একটা বাস্তবতা, বর্তমান দুনিয়ায় মোটিভেশনাল বইগুলোর সেল সবচাইতে বেশি। দুনিয়ায় দেখবেন বেস্ট সেলার বইয়ের একটা লিস্ট আপনি করেন, ধর্মীয় অঙ্গনে যদি বেস্ট সেলার বইয়ের তালিকা করেন, আমি এটা কনফিডেন্স নিয়ে বলছি, যেই বইগুলো মোটিভেশনাল, সেই বাস্তবে মোটিভেশনালটা যৌক্তিকই হোক অথবা এমনি লেজে গোবরে পাকায়া সুন্দর ভাষায় সুন্দর উপস্থাপনায় একটা তেজপাতার মতো বুঝ দিয়া হোক, দেখবেন এগুলোর সেল বেশি। কেন? কারণ এই জামানায় অধিকাংশ মানুষের হতাশা বেশি। এমনকি আলোচকদের মধ্যেও, শুধু ধর্মীয় আলোচক না, যে কোনো অঙ্গনের আলোচকদের মধ্যেও মোটিভেশনাল স্পিকার, মোটিভেশনাল লেকচারারদের ডিমান্ড বেশি, মার্কেট বেশি। কিসের জন্য? কারণ দুনিয়ার মানুষের মধ্যে হতাশা বেশি, ডিপ্রেশন বেশি, আত্মহত্যার প্রবণতা বেশি, নিজের ব্যাপারে অনাস্থা বেশি, হীনমন্যতা বেশি। এখন কেউ যখন ডুবে মরে যায়, হাতের কাছে যদি খড়কুটো পায় সেটা ধরেও লোকে বাঁচার চেষ্টা করে। এই জামানায় আমাদের হালত হয়েছে এমন। এখন এ কারণে মোটিভেশন নেওয়ার জন্য দেখবেন কখনো কোয়ান্টাম মেথডে যাচ্ছে, যদি ওলামায়ে কেরামের স্বীকৃত ফতোয়া, কোয়ান্টাম মেথড যে সিস্টেমে মেহনত করায়, ইসলাম সেটাকে অ্যালাউ করে না। কখনো দেখবেন যোগব্যায়াম করছে, করে না? ইয়োগা, এই যোগব্যায়াম এটাও তো বর্তমান পৃথিবীতে ব্যাপকভাবে, এমনকি বড় অবাক করা ব্যাপার, অনেক দিনদার ভাই বোনের মধ্যেও ছড়িয়ে গেছে। অথচ এই ইয়োগা আর যোগব্যায়াম নিয়ে বয়ান করলেও লম্বা 1 ঘন্টার আলোচনা হয়ে যাবে। এটাকেও ইসলামের দৃষ্টিকোণ থেকে সমর্থন করার সুযোগ নাই। কেউ কেউ ব্যাখ্যা করে যে ইয়োগা অথবা কোয়ান্টাম এগুলোর মধ্যে যদি খারাপ জিনিসগুলোরে আমরা বাদ দেই, এরপর ভালো জিনিসটারে আমরা ধারণ করি, তারপর
এটা করাই, তাহলে সমস্যা কোথায়, হুজুরদের ঝামেলা কোথায়? আমি বলবো এই কথাটা হবে এমন যে হিন্দু ধর্মের মধ্যে যে যে শিরিক আছে, বৌদ্ধ ধর্মের মধ্যে যে যে কুফর আছে, খ্রিস্ট ধর্মের মধ্যে যে যে জাহেলিয়াত আছে, এগুলোকে বাদ দিয়া হিন্দু ধর্ম মানলে সমস্যা কোথায়, বৌদ্ধ ধর্ম মানলে সমস্যা কোথায়, নাস্তিক হলেই বা সমস্যা কোথায়, মদের মধ্যে সমস্যা কোথায়, গাঞ্জার মধ্যে সমস্যা কোথায়? অথচ একটা বার চিন্তা করেন, কোন জিনিসের মূল বাদ দিলে ওই জিনিস আর ওই জিনিসই থাকে না। মানুষের মূল কি? তার দেহ আর প্রাণ। এখন যদি ভেতর থেকে প্রাণটারই নাই করে দেন, সেই মানুষ আর কি কাজে আসবে? তাকে তো আপনার দোকানেও সেলসম্যান হিসাবেও আপনি নিয়োগ দিবেন না। তো কোনো জিনিসের মূল বাদ দেওয়া যায় না, সাইড বাদ দেওয়া যায়, শাখা প্রশাখা বাদ দেওয়া যায়, মূল বাদ দিলে ওই জিনিসের ওই জিনিসই থাকে না। তো বলছিলাম যে দুনিয়ার মধ্যে এগুলোর প্রবণতা বেশি, এগুলোর হার বেশি। এ কারণে ভণ্ডরাও এই সুযোগগুলোকে লুফে নিচ্ছে। আরে কার চাই থেকে ইসলামকে বেশি সহজ করবে, এর প্রবণতা শুরু হয়েছে। আরে হুজুরদের এই ইসলামের লোকে নাম দিয়েছে কট্টরপন্থা, উগ্রবাদী ইসলাম। আর আমেরিকা বান্ধব ইসলাম, যে ইসলাম মেনে চেহারা তেহারাও খোলা রাখা যায়, যে ইসলাম মেনে গান বাজনাও করা যায়, যে ইসলাম মেনে মর্তদ খাওয়া যায়, যে ইসলাম মেনে দুনিয়ায় সব কিছু করা যায়, খেলা তো দেখা যায়, সিনেমার মুভি না দেখলে বিনোদন পাবে কোথায়? এই জাতীয় ইসলাম দুনিয়ার মধ্যে বেশি মার্কেট পাচ্ছে, এগুলোর হার লোকদের মধ্যে বাড়ছে। হিজবুত তাওহীদ দেখেন গত 5 বছর আগে কি ছিল, আজকে কি হচ্ছে, দিনকে দিন তার লোক বাড়ছে। কেন? মানুষকে এটাই বোঝাচ্ছে হুজুররা কঠোর, ইসলামটারে কঠোর বানিয়ে ফেলেছে। ইসলাম এত কঠোর না। আরে তুমি মেয়ে হয়েছো বলেই পিছায় থাকবা, আসো না আমাদের সঙ্গে একসাথে ছেলে মেয়ে মিলে অডিটোরিয়ামে বসে আমরা সেমিনার করব, মেয়েরা রাস্তায় গিয়ে গিয়ে হকারি করবে, আমাদের পত্রিকাগুলো সেল করবে, সমস্যা এতে কি আছে? মনটা ফ্রেশ থাকলেই চলবে। এত কঠোর পর্দার কি আদৌ কোনো জরুরত আছে? তো যে যত বেশি সহজ করে তার ব্যবসা তত রমরমা। ওই গ্রামে গঞ্জে হিল্লা বিয়ে চলে না, 3 তালাক দিলে যারা হিল্লা বিয়ে টিয়ের পরামর্শ দেয় বা করায় দেয়, অথবা 3 তালাক দিলে 500 টাকা 1000 টাকা নিয়ে জামাই বউর মিটমাট করায় দেয়, সেই রকম ডিমান্ড। কারণ যুগের হালতটাই এমন, মানুষ আল্লাহরে মানতে চায় এমন ভাবে যাতে করে শয়তানও বেজার না হয়ে যায়। এ কারণে এমন লোক দেখবেন মসজিদে এসে প্রথম কাতারে নামাজ পড়ে, আবার মন্দিরে গিয়ে প্রসাদও খেয়ে আসে। ভাবটা এমন, আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। তো এখন এইরকম সহজ যে প্রবণতা দুনিয়ার মধ্যে শুরু হয়েছে, এখন স্রোতের সঙ্গে গা ভাসালে অনেক দূরেই ভেসে চলে যাবেন। কিন্তু বাস্তবতা হলো আল্লাহর দিন আপনাকে মানতে হবে। সমাজের কেউ যদি আপনার সাথে না থাকে, তবুও আল্লাহর দিনের ব্যাপারে নিজের মতো ব্যাখ্যা করার সুযোগ কোথায়? ইব্রাহিম নবী একা ছিলেন, তার সঙ্গে কে ছিল? একজন সাহাবীও তো ছিল না প্রথম হালতে, মাত্র অনলি 1%। কিন্তু আল্লাহ তার ব্যাপারে বলছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ। আর ইব্রাহিম একটা ব্যক্তি না, ইব্রাহিম একাই একটা জাতি। হকের উপর যদি একজন থাকে, সে একজনই হয়ে যায় একটা জাতি। এ কারণে দেখবেন বাতিল লক্ষ মুসলমানকে যেই ভয় পায় না, একজন সুপুরুষ মুসলমান, বীর মুসলমান, মুজাহিদ মুসলমান, শাহাদাত প্রেমী মুসলমানকে তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি ভয় করে। কারণ জানে আর শিয়াল দিয়ে যদি দুনিয়াটা ভরে যায়, এতে ওদের লসের কিছু নাই। কিন্তু সিংহ যদি একটাই ময়দানে বের হয়ে আসে, ওদের আর বাঁচার কোনো উপায় না। যে সময় ব্রিটিশরা লক্ষ লক্ষ আলেমরে মেরেছে, ওই সময় একই ব্রিটিশরা কোন হুজুরকে পেরেছে। কোন হুজুর? গোলাম আহমদ কাদিয়ানি হুজুর। কোন হুজুর? আরো এরকম বহুত হুজুর ছিল যারা ওদের পক্ষে দালালি করেছে, ফতোয়াবাজি করেছে। কারণ এদেরকে দিয়ে কাটা বড় সহজে তোলা যায়। এই জামানায় সবার রিজিক জেলখানায় হয় না, সবাইকে ফাঁসির কাছে যেতে হয় না। এই যে নূর হোসেন নুরানি সাহেব, বাপের জানাজায় শরীক হতেও কত কষ্ট তাকে করতে হয়েছে। কারাগারের মধ্যে কতগুলো বছর জীবনের মূল্যবান সময় কেটে গেছে। কেন? দুনিয়া সবাই রেখে কারাগারে যেতে হয়, সবাই রেখে আর জেলখানায় গিয়ে জীবনের মূল্যবান সময় কাটাতে হয়। কিভাবে কথা বললে জেলে যাওয়া লাগে না, তাকে হুজুররা বুঝে না। কোন কাজ করলে কোনো রিস্ক নাই, কোনো ঝুঁকি থাকে না, এটা কি কারো মাথায় কাজ করে না? এত মেধা, এত যোগ্যতা, এত প্রতিভা, এত বুদ্ধি, জেলখানা এড়ানোর কৌশলটাই কে জানে না? আরে জানে, কিন্তু আল্লাহকে যে ভালোবাসে, তে দুনিয়ার তাগুতের জেলখানারে ভয় পায় না। তো বলছিলাম আল্লাহর সিস্টেমই এটা, বান্দা এগিয়ে আসবে আগে, আল্লাহ তাআলা তার বিজয় দিবেন পরে। দলিল কোরআনের আয়াত, ইন তানসুরুল্লাহ
ইয়ানসুরকুম, যদি সাহায্য করো আল্লাহকে, আল্লাহ সাহায্য করবেন তোমাদেরকে। এ কারণে রাসূল মক্কায় যখন ছিলেন তখনও তো রাসূলই ছিলেন, দাওয়াত তখনও দিয়েছেন, বয়ান তখনও করেছেন, কোরআন তখনও জাতির সামনে উপস্থাপন করেছেন। কিন্তু তাকেও ছুটে যেতে হয়েছে বদরে, উহুদে, খন্দকে, তাবুকে, হুনাইনে, তাকেও রক্ত ঝরাতে হয়েছে, তার শহীদ করতে হয়েছে, তার আপন চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে। এই দৃশ্য তাকে দেখতে হয়েছে, এই পরিমাণ সফর তাকে করতে হয়েছে। বিনিময়ে আল্লাহ তাআলা সেই ক্ষুদ্র বাহিনীর হাতেই ইসলামের বিজয় দিয়ে দিয়েছে। আল্লাহ চেষ্টা দেখতে চান, আল্লাহ দিল দেখতে চান। আল্লাহর কাছে বাহ্যিক পরিমাণটাই মূল বিষয় না। আপনি একটাবার চিন্তা করেন, দান আবু বকরও করলেন, দান ওমরও করলেন, দান ওসমানও করলেন। ওসমানের দানের পরিমাণ ছিল সবচাইতে বেশি, ওমরের দানের পরিমাণও ছিল আবু বকরের চাইতে বেশি। কিন্তু সেদিন নবী চ্যাম্পিয়ন ঘোষণা করলেন আবু বকরকে। পরিমাণের বিবেচনায় যদি মাপেন, আবু বকর জিন্দেগিতেও প্রথম হওয়ার কথা না, কিন্তু কিভাবে আবু বকর এগিয়ে গেল। ওমর এসে বলল, আজকে আমি ভেবেছি আমারে আবু বকর কেমনে হারাবে। সব ক্ষেত্রে আবু বকর এগিয়ে যায়, আমি পিছিয়ে যাই। আবু বকরের মাল কম, আমার মাল বেশি। আবু বকর টাকাওয়ালা ছিল ঠিক, দান করতে করতে আগ থেকেই কমে আছে। আজকে আমি চান্স নিব। এবার ওমর তার অর্ধেক সম্পদ এনে হাজির করলো রাসূলের সামনে। তার অর্ধেক সম্পদও ছিল আবু বকরের টোটাল সম্পত্তির চাইতে বেশি। আবু বকরও এনে হাজির করলো, যা আছে সেটাই। রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি রেখে এসেছো বাড়িতে? কি এনেছো বলেন নাই, কি রেখে এসেছো বাড়িতে? কারণ আবু বকরের বাড়িতে কি আছে রাসূলের চাইতে কে ভালো জানে। আল্লাহর রাসূলের সঙ্গী, দুনিয়ার জীবনেও সঙ্গী, এখন রাসূলের রওজার সঙ্গী। এক বাক্যে জবাব দিল, আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছে। পাতিলটা পর্যন্ত এনে হাজির করেছে। আরে ওমর বলেন, ভেবেছিলাম আজকে আবু বকরকে পিছে ফেলে দিব, আজও আবু বকর এগিয়ে গেছে। কেন? আল্লাহ দেখেন কোয়ালিটি, কোয়ান্টিটির দাম নাই আল্লাহর কাছে। না হলে হুনাইনে মুসলমান ছিল 10,000, কিন্তু এমন ভাবে তীর বৃষ্টির শিকার হলো, পালানোর জায়গা খুঁজে পাচ্ছিল না, ময়দান প্রায় খালি হয়ে গেল। রাসূল তখন ময়দানে দাঁড়িয়ে চিৎকার করে করে ঠান্ডা মাথায় কবিতা আবৃত্তি করলেন, আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব। আরে তোরা পালালে পালা, কিন্তু আমি নবী, আমি কোনো মিথ্যুক না, আমি আব্দুল মুত্তালিবের পুত্র। জান যতক্ষণ আছে ময়দান ছেড়ে আমি কোথাও ভাগবো না। পরবর্তীতে আল্লাহ সাহায্য করলেন, কিন্তু বদরে ছিলই কি 313 জন, তাও তো খালি হাত। আরে আজকে হামাসের হাতে যা আছে, সেদিন বদরওয়ালাদের হাতে তো তাও ছিল না। যখন হিন্দুস্তানে আমাদের আকাবিররা জিহাদ করেছিলেন তৎকালীন সেই ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে, সেই সময় একজন প্রবীণ আলেম ছিলেন যার নাম শেখ মোহাম্মদ থানবী আলাইহির রহমা। ইনি সেই প্রসিদ্ধ থানবী না, প্রসিদ্ধ থানবী রহমতুল্লাহ আলাইহি যিনি, তার নাম মোহাম্মদ আশরাফ আলী। আর আমি যার কথা বলছি তার নামই হলো মোহাম্মদ, শেখ মোহাম্মদ থানবী রহমতুল্লাহ আলাইহি। সেই সময় তিনি জিহাদের পক্ষে ছিলেন না প্রাথমিকভাবে। তার যুক্তি ছিল যে এই জিহাদ এটা এখন আত্মঘাতের রূপ নিয়েছে। মুসলমানদের কোনো প্রস্তুতিই নাই, মুসলমানদের সামরিক শক্তিই নাই, মুসলমানের গোছানো বাহিনীই নাই, মুসলমানের নেতৃত্বই নাই, কিছুই তো নাই। তো মুসলমান কিভাবে লড়বে এই জালেমের বিরুদ্ধে? কিভাবে এই অঞ্চল থেকে বিতাড়িত করবে হানাদারদেরকে? তো সেই কারণে তিনি জিহাদ বিরোধী ছিলেন না, কিন্তু মুসলমানদের দুর্বলতা দেখে, অপারগতা দেখে তিনি বলেছিলেন এই মুহূর্তে জিহাদ করা জায়েজ হবে না, অন্তত শক্তির ভারসাম্য তো লাগবে, না হলে কি দিয়ে লড়াই হবে। তো সেই সময় ময়দানে যারা নেতৃত্ব দিচ্ছিলেন, বিশেষভাবে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম আন-নানুতুবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তো একদিকে ছিলেন মাদ্রাসার জিম্মাদার পরিচালক, আরেকদিকে ছিলেন ময়দানের সিপাহ সালার কমান্ডার ইন চিফ। তারাও বড় বিব্রতকর হালতে পড়ে যাচ্ছিলেন। কাসিম নানুতুবীর বয়সও ছিল কম, ইন্তেকালও করেছেন অল্প বয়সেই। তো এখন লোকের এটা বলেই খোটা দিত, ইসলাম খালি তোমরা জোয়ানরাই বইসা উল্টায় ফেলাইছো, মুরব্বীরা কিছু বুঝে নাই। অথচ মুরব্বী ফতোয়া দিচ্ছে জিহাদ জায়েজ নাই, আর তুমি এসে এখানে মানুষকে জিহাদের বায়াত দিচ্ছ, জিহাদের জন্য আহ্বান জানাচ্ছ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ বলে মানুষকে তুমি ডাক দিচ্ছ। কিসের ভিত্তিতে? কোরআন খালি তুমিই পড়েছো, তারা পড়ে নাই। একদিন, দুদিন, 3 দিন বারবার ঝামেলা হচ্ছিল। আর বাস্তবতা হলো ওলামায়ে কেরামের মধ্যে যদি অনৈক্য থাকে, ভুল বোঝাবুঝি থাকে, দূরত্ব থাকে, দলাদলি থাকে, ভাগাভাগি থাকে, উম্মতকে কখনোই এক প্ল্যাটফর্মে আনা যায় না। আজকে বাংলাদেশে যত বেদাতি আছে জনসাধারণের মধ্যে,
এর মধ্যে 90% অন্তত এমন ছিল যাদেরকে বেদাত থেকে বের করে আনা যেত, কিন্তু ওদের নেতাগুলোর জন্য, ওদের হুজুরগুলোর জন্য ওদেরকে বেদাত থেকে বের করা যাচ্ছে। কারণ মানুষ তো বুঝছে, আরে কোরআন কি খালি এই কওমের হুজুররা পড়েছে, কোরআন কি খালি এই সমস্ত স্কলাররা পড়েছে, আমাদের হুজুররা কি বসে বসে আঙ্গুল চষেছে, ললিপপ খেয়েছে, আমাদের হুজুররাও তো পড়েছে, সুতরাং আমরা হুজুরদের সাথে আছি। এখন এই এক সাইনবোর্ডে কাজে লাগিয়ে, আর জনসাধারণ তো ভাই বোঝে না, দোষ দিয়ে কি লাভ, কার দলিল আসলেই শক্তিশালী, কার কথা আসলেই ভারী, লোকে বোঝে না, এটাই স্বাভাবিক। আর 50 বছর 100 বছর ধরে যা করে আসে, বাপ দাদার থেকে যে আদর্শ পেয়ে আসে, চাইলে এটা ছাড়া যায় না। না হলে আবু তালেব ছাড়তে পারলো না কেন? আবু তালেব বোঝে নাই তা না, বুঝেছে, অনেক ভালো বুঝেছে। রাসূলের দুর্দিনেও তার পাশে থেকেছে, রাসূলের জেলখানায় সঙ্গী হয়েছে। আমার আপনার জেলখানায় কে সঙ্গী হয়? সঙ্গী হওয়া দূরের কথা, কে খবর নেয়। গতকাল সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ এক মাদ্রাসায় আমরা রাত্রি যাপন করেছিলাম মাহফিল শেষে। তো সকালে এক জায়গায় দুঃখ করতে গিয়ে কয়েকজন আলেমরে বললেন, দেখেন আমি এই যে এতবার জেল খাটলাম, সেই 13 সালে খাটলাম, আগেও খাটলাম, পরেও খাটলাম, আর এখন তো এই প্রায় 1.5-2 বছর জেল খেটে আসলাম। এখন বাস্তবতা তো এটাই, কে আমার খোঁজ নিয়েছে? আপনারা নিয়েছেন? পারলে বলেন। এই যে আমি আপনাদের রাজশাহীতে এতবার আসলাম, এত প্রোগ্রাম করলাম, একটাবার আমার খোঁজ নিয়েছেন? আমার কোনো নুসরাত করেছেন? করেন নাই। হ্যাঁ, আমিও আপনাদের কোনো অভিযোগ দিচ্ছি না, কিন্তু দেখেন ভাই, বাস্তবতা এটাই। আমরা যখন ময়দানে নামি, এটা মাথায় রেখেই নামি। বিপদে যখন পড়বো, আমি একাই পড়বো। উল্লাস যখন করব, সকলে মিলে করব। সুতরাং আপনারা হীনমন্যতায় ভুগছেন কেন, পিছিয়ে যাচ্ছেন কেন? যে বিপদে পড়লে হুজুর কে পাশে দাঁড়াবে, বিপদে পড়লে হুজুর কে ডাকবে? কমিটি নয়তো বানালাম, আন্দোলন নয়তো করলাম, ডিবি অফিসে ডাক দিলে কে যাবে? তখন তো পায়ের নিচে মাটি থাকবে না, কেউ পাশে এগিয়ে আসবে না, তখন কি হবে? হুজুর এই প্রসঙ্গে বললেন, আরে তখন কি হবে? এই কথা চিন্তা করলে ময়দানে কাজ করা জিন্দেগিতেও সম্ভব হবে না। কার পাশে কে থাকে? মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ বের হোক, একটা মাহফিল করুক, দেখেন এক মাহফিল একটা ইজতেমা সমান হয়ে যাবে। কিন্তু আজকে যে বছরের পর বছর পরে আছে, জেলখানায় তেল সাবান কিনতে পারছে কিনা, সুস্থ আছে কিনা, আরে দাঁড়িয়ে কোমরটা সোজা করে ইবাদত বন্দেগী করতে পারছে কিনা, নাকি ট্রিটমেন্টের অভাবে ভুগছে, ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, কে কার খোঁজ রাখে? দূর থেকে হয়তো একটা আবেগ দেখিয়েই নিজেদের দায় সারা মনোভাব শেষ হয়ে যায়। তো এখন সুখের দিনে লোকের অভাব হয় না, দুঃখের দিনে লোক পাওয়া যায় না, এটাই স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে যখন নেমেছিলেন, কি প্রস্তুতি ছিল? কিছুই তো নাই। তো ওইটার উদাহরণ টানতে গিয়ে বলছিলাম, কাসেম নানুতুবিরাও যখন নেমেছিলেন, তাদেরও তেমন কিছু নাই, কিন্তু লড়াই তো চলছে। এখন বারবার বড় হুজুরের ফতোয়া দিয়ে লোকে খোঁটা মারে। একবার তিনি ভাবলেন, সামনাসামনি বসি, ডিসকাস করি, নিজেদের মধ্যে ভেদাভেদ দূর হলে জাতিকে এক প্ল্যাটফর্মে আনা বড় সহজ হবে। গিয়ে বলেন, হযরত, আমরা জানতে পেরেছি আপনি ফতোয়া দিয়েছেন যে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করা আমাদের জন্য জায়েজ হচ্ছে না, এটা আত্মহত্যার নামান্তর হচ্ছে, এই বিষয়টা একটু ক্লিয়ার হতে চাচ্ছে। তিনি কোনো লুকোচুরি করলেন না, বললেন, হ্যাঁ কথা সঠিক, বাস্তবে দলিলের আলোকে তো এটাই প্রণিধানযোগ্য হয়। এবার কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত, আমাদের হক ফতোয়া মেনে নিতে কোনো দ্বিধা নেই। আমি যুদ্ধের সেনাপতি, যুদ্ধে নেতৃত্ব দিচ্ছি, আমার শুধু একটা জায়গায় খটকা আছে, দ্বিধা আছে, কনফিউশন আছে। আপনি যদি আমার কনফিউশনটাকে ক্লিয়ার করেন, আজকে থেকে আমি সব ছেড়ে দেব, আমার অধীনে যারা আছে তাদেরকেও বলবো, আগে তোমরা ভালো মতো প্রস্তুতি নাও, আপাতত জিহাদি মিশনকে বন্ধ রাখো। আমার কনফিউশনটা হলো, হযরত, আমরা দুর্বল, মেনে নিচ্ছি, অস্ত্র শস্ত্র নাই, মেনে নিচ্ছি, শক্তির ভারসাম্য নাই, মেনে নিচ্ছি, সবই মেনে নিচ্ছি, শুধু আমার প্রশ্নটা হলো, আমরা বড় দুর্বল তো ঠিক আছে, কিন্তু আমরা কি বদরের মুসলমানদের চাইতেও বেশি দুর্বল? যদি বলেন তাদের চাইতেও বেশি দুর্বল, কোনো কথা নাই, ঘরে ফিরে যাচ্ছি। যদি বলেন না তাদের সমান বা তাদের চাইতে অন্তত শক্তিশালী আছি, হযরত, বদরের ময়দান থেকে কেউ ভাগে নাই, বদরের ময়দান থেকে কেউ পালায় নাই। হ্যাঁ, নেমেছে, শাহাদাতের তামান্না নিয়ে নেমেছে। রাসূল সিজদায় লুটিয়ে পড়ে কেঁদে কেঁদে আল্লাহকে বলেছে, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলাম লাম তু'বাদ ফিল আরদ। আল্লাহ, আজকে এই ক্ষুদ্র মুজাহিদ বাহিনীকে আপনি যদি শাহাদাত দেন, এই পৃথিবীতে আর কোনোদিন
কোনোদিন আপনার ইবাদত হবে না। তবুও একজনও তো পিছপা হলো না। এমনকি সাহাবী দূরের কথা, আরে সাহাবী মরলে সাহাবী তৈরি হবে, রাসূল চলে গেলে ইসলামের কি হবে, কোরআনের কি হবে? ইসলাম পরিপূর্ণ হয় নাই, কোরআন সম্পূর্ণটা নাজিল হয় নাই, আর এই রাসূলের পর আর কোন রাসূল আসবে না। তবুও রাসূল এটাকে ওজর হিসাবে বিবেচনা করে ময়দান ছেড়ে পালান নাই। তখন থেকে ইতিহাস বলছে, শেখ মোহাম্মদ থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, হ্যাঁ এখন আমার বুঝে এসেছে, তোমাদের সঙ্গে আমিও একমত হলাম, আর কখনো তোমাদের আমি বিরোধিতা করব না। তো বলছিলাম যে এগিয়ে আসতে হবে নিজেকে, সাহায্য করবেন কে? বলে সাহায্য করবেন কে? যেখানে গিয়ে আমাদের চিন্তা শেষ সেখানে আল্লাহর কুদরত শুরু। না হলে ইসরায়েল গত পরশু রাতে যেভাবে নেমেছিল, আরে সারা দুনিয়ার মুসলমান কেঁদে কেঁদে পোস্ট করেছে, আরে আজ রাতে মনে হয় আমরা ফিলিস্তিনকে চিরতরে হারাচ্ছি। অন্তত গাজা নামের কোন শহর মনে হয় আর মুসলমানদের থাকবে না, ধুলোর সঙ্গে মিশে যাবে। আল্লাহর কি কুদরত! আলহামদুলিল্লাহ আমার দিলে বেশি পেরেশানি লাগে নাই, বেশি দুঃখ হয় নাই, অন্তরে এই সান্ত্বনাটা ছিল ইনশাআল্লাহ আল্লাহ তার বান্দাদেরকে এত সহজে নিষ্ফল করবেন না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ভোর হলো কিন্তু গাজা শহর মাটির সঙ্গে মিশে গেল না, উল্টো এই ইহুদিরা, ল্যাচ কাটা ইহুদিরা এই অঞ্চল ছেড়ে নিজেদের জায়গায় পালিয়ে যেতে বাধ্য হলো। আর গিয়ে তারপর সুর পাল্টলো, আসলে আমরা অফিসিয়ালি স্থলাভিযান শুরুই করি নাই, জাস্ট একটু ট্রেলার দেখিয়েছে, ট্রায়াল দিয়েছে, হ্যাং ট্যাং ট্যাং। এখন হারলে তো লোকের কত বক্তব্য, সে আমেরিকার মতো এখন যাবে এমনিও শেষ। তারপর যাওয়ার সময় সুন্দর মতো একটা চুক্তি করে বের হয়। সোভিয়েত ইউনিয়ন যখন আফগান ছেড়েছিল তারাও একটা চুক্তি করে বেড়েছিল যে বিষয়টা এমন, সব তো খুলেই গেছে, আরে অন্তত লজ্জাস্থানটা ঢেকে যাওয়ার সুযোগ তো দিবি, না হলে দুনিয়ার সামনে চোখ দেখানোর, মুখ দেখানোর কি আর সুযোগ থাকে? এই ইসরায়েলের পরিণতি এমন হচ্ছে, যদি বিশ্বাসঘাতকতা না করে, গাদ্দারি না করে, আর সম্মুখ সমরে মুসলমানদের মোকাবেলা করে, একটা ইহুদিও ইনশাআল্লাহ এই মুসলমানদের মোকাবেলায় টিকতে পারবে না। বলবেন এত কনফিডেন্স কোত্থেকে আসে, এত হিম্মত, এত মনোবল কোত্থেকে আসে? বলবো যদি ভরসা আমাদের শক্তির উপর হতো, বিশ্বাস করেন এত বড় মনোবল হিম্মত জিন্দেগিতেও জানতো না। কিন্তু ভরসা যেহেতু আল্লাহর উপর, সুতরাং যে আল্লাহ বদরে মুসলমানদেরকে বাঁচাতে পারেন, একেবারেই নিশ্চিত মৃত্যুর হাত থেকে শুধু বাঁচাতেই পারেন না, বিজয় ছিনিয়ে আনতে পারেন। এমন বিজয়, যেই বিজয়কে আল্লাহর কোরআন বলছে ইয়াউমুল ফুরকান, পার্থক্যকারী দিবস, যেই দিনের গুণ আল্লাহ বলেছেন লিয়াক্তা দাবিরাল কাফিরিন, আল্লাহ এই দিনে কাফেরদের মূলোৎপাটন করেন, আল্লাহ এই দিন কাফেরদের কোমর ভেঙে দেন। সে একই আল্লাহ যেহেতু এখনো আছেন, সুতরাং ইনশাআল্লাহ বিজয় মুসলমানদেরই হবে, আমাদের তো হীনমন্যতায় ভোগার কারণ নাই। তবে এগিয়ে তো আসতে হবে, নিজের সাধ্যে যতটুকু আছে তা তো করতে হবে। উজু করলেন, অথবা ধরেন উজুও করলেন, বদনা ভৈরা, লোটা ভৈরা এখন সামনে রেখে দিয়েছেন যে নামাজের টাইম হয়েছে, আরে মনে হয় আসমান থেকে জিবরিল নাইমা উজু আমারে করায় দিবে, কিন্তু নিজে কষ্ট করে পানি ঢেলে ঢেলে উজু করলেন না। বা উজুটা তো করেছেন, কষ্ট করে কাতারে দাঁড়িয়ে ইমামের ইক্তেদা করে নামাজটা শুরু করলেন না। তাহলে উজু করে যদি 1 বছরও বসে থাকেন, নামাজ কিন্তু অটো হয়ে যাবে না। তো এখন বিজয় চায় তো সবাই, শান্তি চায় তো সবাই, উন্নতি চায় তো সবাই, কেউ আর এগিয়ে আসে না। যদি দুনিয়ার সবাই ভয় পায়, বিজয় আসবে কেমনে বলেন না? ওই যে সেই কবিতা আছে না, তোমার ছেলে জাগলে গোমা রাত পোহাবে তবে। যদি কেউই না জাগে, দুনিয়ার মধ্যে ভোর আসবে কিভাবে? সালাহউদ্দিন আইয়ুবের নাম শুনেছেন? গর্ব হয় না তাকে নিয়ে? এই সালাহউদ্দিন কিভাবে তৈরি হয়েছে জানেন? সালাহউদ্দিনের বাবার নাম নাজিমউদ্দিন। দীর্ঘকাল পর্যন্ত বেচারা বিয়ে করছে। এখন আশপাশের মানুষরাও পেরেশান, ওই সমস্ত আর আমাদের আধুনিক সমাজের মতো না যে যত দেরিতে বিয়ে করে ততই ভালো, ততই স্মার্টনেস, ততই আধুনিকতা। কারণ নিজের পায়ে দাঁড়াবে, নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হবে, টাকা পয়সা কামাবে, তারপর বিশাল ধুমধাম করে 20 লাখ 30 লাখ খুঁয়ে অনুষ্ঠান করে একটা বিয়ের আয়োজন করবে। ওই জামানায় আরে আল্লাহর রাসূলের এমন সাহাবী আছেন 11 বছর বয়সে যিনি বাবা হয়েছে।
ওই ঘটনাও এখন লোকে শোনায় না, না জানি আবার অন্য মামলায় ঢুকায় দেয় কারাগারের মধ্যে। নবীর এবং সাহাবীও আছেন 11 বছর বয়সে বাবা হয়েছেন। আমি এটা বলছি না যে 9 বছরে এই পোলাপানরে বিয়া করায় দেন, 11 বছরে সবাই বাপ হোক, কিন্তু ঘটনা থেকে এটা তো বোঝা যায় যে জলদি বিয়ের ব্যাপারে কেমন আগ্রহ ছিল তাদের। বিয়ের বয়স আজকাল লোকে নির্ধারণ করে, কিন্তু পেটের খাবার কখন খাবেন এটার জন্য নির্ধারিত মেয়াদ দিয়ে লাভ নেই। ক্ষুধা লাগলে 3 বেলার জায়গায় 4 বেলাও লোকে খেয়ে ফেলে, ঘড়ি ধরে ধরে পেটে ক্ষুধা লাগে না, ক্ষুধা অনেক সময় এলোমেলো ভাবে লেগে যায়। তো এখন পেটের ক্ষুধা নিবারণ যেমন খাদ্য দিয়ে করতে হয়, লজ্জাস্থানের ক্ষুধা নিবারণ তো বিয়ের দ্বারা করতে হয়। বিয়ের দ্বারা যদি না করে কিসের দ্বারা করবে? পেটের খাবার বৈধভাবে না পেলে যেভাবে চুরি করে, ডাকাতি করে, অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করে, তো এখন একই কাজ মানুষ লজ্জাস্থানের বেলায়ও করে। যখন ক্ষুধা জাগে কিন্তু বৈধভাবে ক্ষুধা নিবৃত্ত করার সুযোগ না পায়, লোকে তখন ইচ্ছাকৃতভাবেই অথবা চাপ প্রয়োগের কারণেই হোক গুনাহ করতে বাধ্য হয়। তো এখন নাজমুদ্দিন আইয়ুব দীর্ঘকাল ধরে বিয়ে শাদী করছেন, সবাই পেরেশান। একবার তার ভাই এসে, যার নাম আসাদুদ্দিন, তুমি কি বিয়ে শাদী করবা না? পাত্রী দেখেছে অনেক, কিন্তু একটা পাত্রীও তার পছন্দ হয় না, বিয়ে অনেক দেরি হয়ে যাচ্ছে। নাজমুদ্দিন আইয়ুব বলল, ভাই বিয়ে তো করব, কিন্তু কারে করব বলো? আমি তো আমার যোগ্য একটা মেয়ে খুঁজে পাচ্ছি। এই যুগে তো যোগ্যের আবার সংজ্ঞা ভিন্ন। এই যুগে যোগ্য মানে হইল দেখতে শুনতে হবে বিশ্ব সুন্দরী, আবার পর্দা পশিদাও থাকবে, হিজাব নেকাবও থাকবে, সৌন্দর্য সবার আগে, টাকা পয়সা সবার আগে, প্রভাব প্রতিপত্তি সবার আগে, সঙ্গে দিনদারিটা থাকলেও মাশা আল্লাহ। আবার ছেলে খোঁজার ক্ষেত্রে ছেলেটা অন্তত গরিবের বিল গেটস বা বিল গেটস লাইট ভার্সন হতে হবে, বিল গেটস ম্যাক্স প্রো হোক বা না হোক, এখন এমন একটা হবে পাশাপাশি যদি একটু নামাজ রোজা করে, একটু দিনদারি করে, মাশা আল্লাহ ভালো। তো এখন ছেলে বিয়ের সময় দেখে টাকার বস্তা, আর মেয়ে বিয়ে দেওয়ার সময় বা মেয়েকে বিয়ে করার সময় দেখে রূপ লাবণ্য অথবা প্রভাব প্রতিপত্তি ইত্যাদি দুনিয়ার ধান্দা। কিন্তু সেই জামানার হালত তেমন ছিল না। নাজিমুদ্দিন আইয়ুব বললেন, দেখো আমি আমার যোগ্য পাত্রী খুঁজে পাচ্ছি। আসাদুদ্দিন তার ভাই বলল, আমি যদি এনে দেই? পরে বলল, আচ্ছা এনে দিলে তো ভালো, কারে এনে দিবা? তৎকালীন দুনিয়ার এক মুসলিম সাম্রাজ্য ছিল সেলজুক। ইতিহাস নিয়ে যাদের পড়াশোনা আছে জানার কথা। বলল, সেলজুক বাদশার মেয়ে অথবা সেলজুকের প্রাইম মিনিস্টার ওজির আজমের মেয়েকে তোমার জন্য এনে দিতে পারি, কারণ তোমার যে স্ট্যাটাস আছে, তোমার যে সামাজিক অবস্থান আছে, এরকম খানদানের বিয়ের অফার নিয়ে গেল তারা মোটেও দ্বিমত করবে না। নাজমুদ্দিন আইয়ুব বলল, আমার এমন বাদশাহের মেয়ে, প্রধানমন্ত্রীর মেয়ে লাগবে না। তাহলে বলল, কেমন মেয়ে লাগবে তোমার? বলল, আমি তো এমন মেয়ে খুঁজছি যেই মেয়ে আমাকে হাত ধরে জান্নাতের পথে এগিয়ে নেবে, যেই মেয়ে আমার দ্বীনের সহযোগী হবে। আল্লাহ তাআলা সেই মেয়ের ঘরে এমন একটা সন্তান দান করবেন ইনশাআল্লাহ, যেই সন্তানকে সে যোগ্যভাবে প্রতিপালন করবে, সঠিকভাবে তারবিয়াত করবে। একসময় সেই সন্তানটা বড় হবে, দক্ষ ঘোড়সওয়ার হবে। সেই সন্তান সেই ঘোড়ার পিঠে চড়ে আল আকসাকে ক্রুসেডারদের হাত থেকে স্বাধীন করবে। বিয়েও করে না তখন, সেই সময়ের কথা। এবার ভাই আসাদুদ্দিন বলে, হ্যাঁ স্বপ্ন দেখা সোজা, এমন মায়া তুমি পাবাটা কোথায়? নাজমুদ্দিন জবাব দিচ্ছে, আরে আমাদের কাজ তো নিয়ত করা, আমাদের কাজ তো চেষ্টা করা, আমাদের কাজ তো দোয়া করা। পূর্ণতা দিবেন আল্লাহ, সফলতা দিবেন আল্লাহ। আমি নিয়ত করেছি, হিম্মত করেছি, দোয়া করছি, চেষ্টা চালাচ্ছি। আল্লাহ যদি কপালে লিখে রাখেন, আল্লাহ আমাকে হতাশ করবেন না ইনশাআল্লাহ। এভাবে দিন এগিয়ে যাচ্ছে তো যাচ্ছে, পরিবারের অন্যরাও পেরেশান, এমন মেয়েও পায় না, বিয়েও আর হয় না। একদিন ইরাকে গেল খাজা নাজমুদ্দিন আইয়ুব, এক শায়েখের দার্সে বসে আছে। এখন তার শায়েখ বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, তাকে ইলম শেখাচ্ছে, দ্বীনের ব্যাপারে সবক দিচ্ছে। এমন সময় হঠাৎ করে মসজিদের আরেক প্রান্তে একটা মেয়ে সেই শায়েখের আওয়াজ দিল যে, হযরত একটু জরুরি কথা আছে, একটু আসেন। খাজা নাজমুদ্দিন আইয়ুবকে বসিয়ে অনুমতি নিয়ে তিনি চলে গেলেন সেখানে। পর্দার সঙ্গেই ওপার থেকে তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা কি খবর তোমার? তোমার কাছে যে ছেলেটাকে পাঠালাম তোমার বিয়ের জন্য, তুমি তাকে রিজেক্ট করে দিলা কেন? তাকে পছন্দ করলে না কেন? সেই মেয়ে এবার জবাব দিচ্ছে, হযরত আপনি যাকে পাঠিয়েছেন নিঃসন্দেহে টাকা পয়সার দিক থেকে, মান মর্যাদার দিক থেকে সে আমার চাইতে অনেক উচ্চাঙ্গে, কিন্তু হযরত আমি তো এমন ছেলে চাই না, আমি আমার যোগ্য ছেলে খুঁজে পাচ্ছি না, রিজেক্ট না করে আমার কি উপায়? সে সাহেব জিজ্ঞেস করলেন, আচ্ছা তাহলে কেমন ছেলে চাও? এতগুলো প্রস্তাব পাঠালাম, একটাও তোমার পছন্দ হলো না, কেমন ছেলেটা তুমি চাও?
এদিকে খাজা নাজমুদ্দিন আইয়ুব কানে কান লাগিয়ে শুনছে কি বলে, আসলে মূল কি বার্তাটা, তার ভেতরেও কৌতূহল জাগলো। এবার শুনতে পেল মেয়েটা বলছে, হযরত আমি তেমন একজন ছেলেকে আমার জীবন সঙ্গী হিসেবে চাই যে আমাকে হাত ধরে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাবে, যে দ্বীনের ক্ষেত্রে আমার সহযোগী হয়ে যাবে। আর আমাদের ঘরে এমন একটা পুত্র সন্তান জন্ম নেবে যাদেরকে আমরা উভয়ে মিলে অনেক সুন্দরভাবে তারবিয়াত করে ধীরে ধীরে বড় করে তুলবো। একসময় সে ঘোড়সওয়ার হবে, দক্ষ তীরন্দাজ হবে এবং তার তরবারি দিয়ে সে দ্বীনের পক্ষে জিহাদ করে যাবে। আশা করা যায় একসময় আল্লাহ তাআলা তার হাতে আল আকসাকে মুক্ত করবে, ক্রুসেডারদেরকে তাড়িয়ে আবারও প্রথম কিবলা মুসলমানদের অধীনে নিয়ে আসবে। এই কথা শুনে খাজা নাজমুদ্দিন আইয়ুব লাফ দিয়ে দাঁড়িয়ে বলেন, সাহেব সাহেব জলদি একটা আমার সময় দেন, জরুরি কথা আছে। সাহেব পেরেছেন কি রে, এমন কি আর্জেন্ট দেখা দিল, আমি এখানে জরুরি কথা বলছি, এর মধ্যেই তাকে কথা বলতে হলো। এখন যখন কাছে আসলো বলল, সাহেব আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই। যালিকা মা কুন্না নাবগি, আরে আমি তো এমন মেয়ে খুঁজে ফিরছিলাম, আল্লাহ মিলিয়ে দিয়েছেন আপনার বরকতে, আলহামদুলিল্লাহ। আর দেরি না, আপনি আমার পক্ষ থেকে তার বিয়ের প্রস্তাব দিয়ে দেন। শায়েখ বলল, তুমি কি বুঝে শুনে বলছো? এই গ্রামের সবচাইতে বড় দরিদ্র ঘরের মেয়ে হলো এটা, তার বিয়ে করে তুমি কি করবা? আরে তোমার সামাজিক মান মর্যাদা আলাদা, তোমার সার্কেল আলাদা, এর শ্রেণীর সঙ্গে তোমাদের চলাফেরা। এইরকম একটা ফকির ঘরের মেয়ের যদি বিয়ে করো, এলাকে মুখ দেখাতে পারবা? বললে, হযরত আল্লাহর কাছে বহু দোয়া করেছি, বহুত কান্নাকাটি করেছি। আরে আমার টাকা পয়সা দিয়ে কি হবে, মান মর্যাদা দিয়ে কি হবে? আরে আমার স্বপ্নের সঙ্গে তার স্বপ্ন তো মিলে গেছে। আল্লাহর ওয়াস্তে আর দেরি করিলেন না, আমার পক্ষ থেকে জলদি তাকে প্রস্তাব দেন। প্রস্তাব দেওয়া হলো, বিয়ে শাদীও হয়ে গেল। আল্লাহর কুদরতে সেই ঘরেই ইসলামের ইতিহাসের মহান বীর সুলতান সালাহুদ্দিন আইয়ুবের জন্ম হলো। সুলতান সালাহুদ্দিন আইয়ুব যখন বাচ্চা, বাবা একদিন জিহাদের ময়দান থেকে ফিরলো, ফিরে দেখে সুলতান সালাহুদ্দিন আইয়ুব মাটি নিয়ে খেলা করছে। বাচ্চারা যা করে, মাটি দিয়ে ঘর বানায়, গাড়ি বানায়, এটা বানায়, সেটা বানায়, সারাদিন ধরে স্বপ্নের প্রাসাদ সাজায়, বিকালে লাথি মেরে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ঘরে ফিরে যায়। এখন এসে দেখছে মাটি নিয়ে খেলা করছে। খাজা নাজমুদ্দিন আইয়ুব একটু কষ্ট পেয়ে গেল, এবার বলে ফেললো, আরে যার স্বপ্ন হলো আল আকসা বিজয় করা, সে মাটি নিয়ে খেলে জীবনের মূল্যবান সময় কিভাবে কাটাতে পারে? এই কথা বলে ছোট বাচ্চা তখন ছেলেটারে ধরে বুকের সঙ্গে লাগিয়ে জোরে একটা চাপ দিত। অনেকে আছে না, মুসাফাহা করলে এমন জোরে একটা চাপ মারে হাতের আঙ্গুলগুলো করকর করে ওঠে। আবার মুয়ানাকা করলে এমন করা করে বুকের হাড্ডিগুলো এমন ভাবে আওয়াজ করে ওঠে, মনে হয় দুই একটা ভেঙে গেল কিনা। তো এখন ছেলেটারে চাপ দিল, স্বাভাবিক ছেলেটা চিৎকার করে উঠবে। বাবাও অবাক, কি রে এত জোরে চাপ দিলাম, কোন আওয়াজ করছে না, মাটিতে ছাড়লো। অবাক হয়ে বলল, কিরে সালাহুদ্দিন, তোরে এত জোরে চাপ দিলাম, তুই কি ব্যথা পাস নাই? তুই কোনো ব্যথার আর্তনাদ করলি না, আওয়াজ করলি না। এবার সুলতান সালাহুদ্দিন আইয়ুবী উল্টো বলে বসলো, বাবা যার স্বপ্ন হলো আল আকসা স্বাধীন করা, এতটুকু ব্যথায় কি সে এভাবে কুকুরে উঠতে পারে? তো যে চায় সে পায়। আরবিতে বলে মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে আল্লাহ তারে দিয়ে দেন। বিকদরিল কাদ্দি তুকতাসাবুল মাআলি মান তালাবাল উলা সাহিরাল লায়ালি, চেষ্টা যেমন হবে পূর্ণতাও তো তেমনই আসবে। আর যে ব্যক্তি চেষ্টার পেছনে ছোটে, রাতগুলো বিনিদ্র ভাবেই তো সে কাটিয়ে দেয়। সেই প্রসিদ্ধ উক্তি তো আছেই, স্বপ্ন সেটা নয় যেটা তুমি রাতের বেলা ঘুমিয়ে দেখো, স্বপ্ন তো সেটা যেটা তোমাকে ঘুমাতে দিতে চায় না। তো যদি আমাদেরও সবার স্বপ্ন হতো এভাবে যে জিন্দেগি তাল আকসা স্বাধীন করাই প্রধানতম মিশন। আর একটাবার চিন্তা করেন, সুলতান সালাহুদ্দিন আইয়ুবের মাল কম ছিল না, সুলতান সালাহুদ্দিন আইয়ুবের দুনিয়ার সম্পদের কমতি তো ছিল না। চাইলে তার মতো একটা লোকের জন্য হজে যাওয়া, উমরায় যাওয়া কোনো ব্যাপারই ছিল না, কিন্তু গোটা জীবনটা কেটে গেছে, একবার হজ করতে পারে নাই, একবার উমরা করতে পারে নাই। বলবেন কিসের জন্য? গাফিল ছিল, হজের ব্যাপারে আগ্রহী ছিল না এমন? আরে না, সেই যে লড়াইয়ের ময়দানে নেমেছে, তার দিলের তামান্না ছিল আল আকসা যখন স্বাধীন হবে, ক্রুসেডারদের যখন পতন হবে ইনশাআল্লাহ, তখন কিছুটা অবসর হয়তো আমার আসবে। সেই সময় আমি আল্লাহর ঘরে যাব, আল্লাহর মেহমান হব, রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ আপনার স্বপ্ন আমি পূরণ করেছি। সেই খায়বার খায়বার ইয়া ইয়াহুদ জৈশ মুহাম্মদ সাউফা ইয়াউদ, এই ইহুদি আর খ্রিস্টানদের সম্মিলিত বাহিনীর হাত থেকে আমি আল আকসাকে আজাদ করেছি। খুশখবরি নিয়ে যাবেন, সুসংবাদ দিয়ে আসবেন, বড় তামান্না
তামান্না ছিল, একাধিকবার তো রাসূলকে স্বপ্ন দেখেছেন, বড় জীবনের মিশন নিয়ে নেমেছিলেন। বয়সও যে খুব বেশি হয়েছে তা না, 60-এর কোঠাও পা দিতে পারেন নাই, যেই মিশন নিয়ে নেমেছেন মিশন সম্পূর্ণ করেই ছেড়েছেন। যখন আল আকসা স্বাধীন হয়েছে এবার চিন্তা করলেন আগামীবার মিস করা যাবে না, হজে আমাকে যেতে হবে, বাইতুল্লাহর প্রস্তুতি নিতে হবে। এতকাল নিজের হাতে বহুত কাফেলাকে বিদায় দিয়েছেন, যারাই হজে যেত দোয়া চাইতেন, নবীর রওজায় সালাম জানাতে বলতেন, হজ থেকেও যখন ফিরে আসতো সবার আগে গিয়ে ইস্তেকবাল জানাতেন, অভ্যর্থনা জানাতেন। দিলের বড় তামান্না ছিল কাজটা শেষ করেই তারপর তিনি হজ আর উমরায় ছুটে যাবেন। কিন্তু কাজ তো শেষ হলো, মিশন তো সম্পন্ন হলো। আরে বাপে যেই মিশন নিয়ে তার মাকে বিয়ে করেছিল, ছোটবেলা থেকেও সালাহুদ্দিনের রক্তের সঙ্গে যেই মিশন মিশেছিল, আল্লাহ তাআলা বান্দার দ্বারা সেই মিশনটারে যখন পরিপূর্ণ করলো, রাতারাতি এত বেশি অসুস্থ হয়ে পড়লো, এখন আর বিছানা থেকেই সরতে পারছে না, উঠেই দাঁড়াতে পারছে না, সব শক্তি হারিয়ে ফেললো। সেই যে বিছানায় পড়লো সেখানে ইন্তেকাল হলো, আর হজেও যাওয়া হলো না, উমরাও যাওয়া হলো না, কিন্তু জিন্দেগির মিশনটা সম্পূর্ণ করে ছাড়লো। এই কারণে আমাদের বুজুর্গরা বলতেন আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম, হিম্মতই হলো ইসমে আযম। দেখেন না, আল্লাহর কিছু বান্দা হিম্মত করেছিল, যুগের হবল, সাপের মাথা, আমেরিকাকে শিক্ষা দিতে হবে, সারা দুনিয়ায় মুসলমানকে মেরে মেরে শেষ করে দিচ্ছে, কেউ কিছুই বলছে না, ওদেরকে অপরাজেয় শক্তি ভাবছে। মুসলমানদের চেতনা দূর করতে হবে, সবাইকে বোঝাতে হবে আল্লাহু আকবার, আল্লাহ বড়, বাস্তবেই বড়, সব পরের চাইতে বেশি বড়। আল্লাহর সামনে দুনিয়ার কোনো তাগুতের শক্তির তুলনা হয় না। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, তোমরা শয়তানের দোসরদের বিরুদ্ধে লড়ে যাও, শয়তানের শক্তি বড় দুর্বল। আরে মশা মাছির ডানা যত বেশি দুর্বল, তার চাইতেও মুজাহিদিনের নজরে দুনিয়ার কুফরি পরশক্তি এর চাইতেও বেশি দুর্বল। কই আল্লাহ আর কই বান্দা। দেখেন না, আল্লাহ সাথে থাকলে মাজলুম নবী মূসাকে বিপ্লব ঘটিয়ে দেয় যুগের ফেরাউনের বিরুদ্ধে। কই সেই ফেরাউন আর কই মাজলুম মূসা? কি ছিল মাজলুম মূসার? ছিল একটা জিনিস, নাম হলো আল্লাহ। আল্লাহকে সঙ্গে নিয়ে ময়দানে নেমেছেন, আল্লাহ তাআলা সাগরের মাঝখান দিয়ে পথ বের করে বিজয়ের ব্যবস্থা করে দিয়েছেন। তা হিম্মত করলে উপায় হয়। হিম্মত যদি কেউই না করতো, সেই ইমাম শামিলরা যদি হিম্মত না করতো, ওমর মুখতাররা যদি হিম্মত না করতো, আমার কানে এখনো বাজে ওমর মুখতারের সেই কথা, নাহনু লা নাস্তাসলিম নানতাসির আও নামুত, আমরা আত্মসমর্পণ করতে জানি না, আমাদের অভিধানে আত্মসমর্পণ বলতে কোনো কথা নাই, হয়তো মরবো না হলে বিজয় ছিনে আনবো। তো যতক্ষণ ভেতরে প্রাণ আছে, যতক্ষণ প্রাণে স্পন্দন আছে, বাতিলের ব্যাপারে আপোষ করব না। যতক্ষণ ভেতরে প্রাণ আছে এই লড়াই চালিয়ে যাব, হয়তো বাঁচবো না হলে মরবো, বাঁচলে ইসলামকে দুনিয়ায় বাঁচিয়ে যাব। আল্লাহ তাআলা তার বান্দার হিম্মতকেও কবুল করেছেন। আল্লাহ নবী বলেন, ইন্না মিন ইবাদিল্লাহ মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, আল্লাহর কিছু বান্দা এমন আছে তারা যদি আল্লাহর নামে কসম করে কোনো কথা বলে, আল্লাহ নিজে তাদের কসমের লাজ রক্ষা করে। দেখেন না, জালালউদ্দিন হক্কানির ছেলে সিরাজউদ্দিন হক্কানি আমেরিকা যার মাথার দামটাই এত ঘোষণা করেছিল, আপনাদের এই শ্রীপুরে সব দোকানপাট বেচে দিলেও মনে হয় এত টাকা হবে। এত বেশি দাম একটা মাথা, যে হক্কানি নেটওয়ার্ককে বরবাদ করে দেওয়া যাবে। এই মাথাটারে যদি কোনোভাবে ধ্বংস করে দেওয়া যায়, জানে মেরে ফেলা যায়, আল্লাহর কি কুদরত। সেই মাথা এখনো দুনিয়ায় উঁচি বেড়াচ্ছে, সেই মাথার সামনে এখন উল্টো আমেরিকায় নিজের মাথাকে নত করতে বাধ্য হয়েছে। তো বিজয়ের মালিককে, আমাদের কাজ শুধু চেষ্টা করা আর আল্লাহর ব্যাপারে হতাশায় না ভোগা। আল্লাহ বলেছেন, হতাশ হয় কারা জানেন? ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয় একমাত্র কাফেররা। আমার একেবারেই লাস্ট কথা, দুনিয়া কষ্ট দুই রকম হয়। মানুষ যখন মারা যায় তারও বড় কষ্ট হয়, আবার যখন কোন নারী সন্তান জন্ম দেয় তারও বড় কষ্ট হয়। কিন্তু দুই কষ্ট কিন্তু এক না। এক কষ্ট ধ্বংসের কষ্ট, মরণের কষ্ট, আর আরেক কষ্ট সৃষ্টির বেদনা, সৃষ্টির কষ্ট।
আমাদেরও বড় কষ্ট হচ্ছে। ভাববেন না এই কষ্ট ধ্বংসের কষ্ট। এখনই যদি ধ্বংস হয়ে যান, খলিফা মাহদী কাদের মধ্যে আসবে, আল্লাহ নবী ঈসা কাদের মধ্যে আসবে, সে গাজওয়াতুল হিন্দ বলেন, খোরাসানের ভূমির কথা বলেন, সে হাদিসগুলোরই বা কি হবে? তো এখনই ধ্বংস হবে বিষয়টা তো এমন না। ব্যথা হচ্ছে, বেদনা দেখা দিচ্ছে, কোনো সন্দেহ নাই, কিন্তু এই বেদনা ধ্বংসের বেদনা নয় রে ভাই, এই বেদনা সৃষ্টির বেদনা। সবর করেন না। আর ইসলামের বিজয় তো আসবে। কিছু মানুষকে বেলাল তো হতে হবে, সোহাইব তো হতে হবে, আম্মার তো হতে হবে, ইয়াসির তো হতে হবে, খুবাইব তো হতে হবে, খাব্বাব তো হতে হবে, সুমাইয়া তো হতে হবে। সবাই যদি খালেদ বিন ওয়ালিদ হতে চায়, আরে খালেদরা তো মক্কা বিজয়ের পরে মুসলমান হয়, কিন্তু মদিনা বিজয় হবে কেমনে? পরবর্তীতে মক্কা বিজয় হবে কেমনে? কাদের হাত ধরে ইসলামের ভিত্তি করবে? কাদের হাত ধরে দুনিয়ায় বিপ্লব আসবে? যে বিপ্লব দেখে একসময় খালেদরাও কালেমা পড়ে মুসলমান হবে। এর জন্য হাসি মুখে কিছু লোককে বেলাল হওয়ার জন্য হার জামানা রেডি থাকতে হবে। দেখেন না, ফিলিস্তিনের বাচ্চারাও যেই জন্য রেডি। ফিলিস্তিনে 10 জনের ঘরে 5 জন করে মানুষ, মোট মানুষের 10 জনের 5 জন করে মানুষ ইসরায়েলের কারাগারে। এই 5 জনের মধ্যে বড় একটা অংশ শিশু। এই যে 8,000 মানুষকে গত কয়েকদিনে শহীদ করেছে, এর মধ্যে প্রায় 3,500 আছে শিশু। বলবেন এত শিশু কেন মারে? ঘরে ঢুকে ঢুকে শিশুদেরকে কেন টার্গেট করে? আরে ঘরে ঢুকে ঢুকে টার্গেট করে সব ক্ষেত্রে বিষয়টা এমন না। কিছু তো আছে বোম্বিং, পাইকারি হারেই মরতে থাকে। এখানে শিশুই কি, এখানে মুরব্বী কি? ওই যে হসপিটালে হামলা চালালো, 500+ মানুষকে হত্যা করে ফেললো। এর মধ্যেও বড় একটা অংশ ছিল শিশু, যাদের কোনো অপরাধ ছিল না। অপরাধ একটা, কেন তারা মুসলমান, কেন তারা প্যালেস্টাইনের নাগরিক, কেন তারা লাস্তার স্বাধীনতায় বিশ্বাসী। ব্যাস, এই অপরাধী তাদেরকে আর বাঁচতে দেওয়া হবে না। কিন্তু এই যে বাচ্চাদেরকে মারে, এর বড় একটা কারণ এটাও, তাদের বাচ্চারাও ময়দানে বীর বিক্রমে লড়তে যায়। দেখেন না, এক হাতে ফিডার, সুবহানাল্লাহ। আমার অন্তরের মধ্যে এই ছবিটা চিরকাল গেঁথে থাকবে। ছোট বাচ্চা, এক হাতে তার ফিডার, আর এক হাতে তার পাথর। সে তো আর AK-47 চালাতে জানে না, সে জানে পাথর ছুঁড়ে মারতে। এই পাথর দিয়ে সে লড়াই চালিয়ে যাচ্ছে জায়নিস্টদের বিপক্ষে। তো যার দিলে যেটা থাকে, আল্লাহর নসরত তো সেভাবেই এগিয়ে আসে। তো সকল চিন্তা, সকল যোগ্যতা দুনিয়ার পেছনে না লাগিয়ে একটা স্বপ্ন দেখেন না, দিন বিজয়ের স্বপ্ন। আরে দুনিয়া আসবে, কপালে যা লেখা আসবে, ইজ্জতের সঙ্গে কামালেও আসবে, বেইজ্জতি গ্রহণ করলেও আসবে, হালাল তরিকায় থাকলেও আসবে, হারামের পথে গেলেও আসবে। দুনিয়ার গোলাম নিজেকে বানালে দুনিয়ার কদমের তলে মাথা দিয়ে নিতে হবে, আর আল্লাহর গোলাম হলে দুনিয়া আপনার কদমের নিচে এসে লুটিয়ে পড়বে। দুনিয়া যা লেখা রিজিকে, একটা রিজিক বাকি থাকতে মালাকুল মাউত আপনার জান কবজ করতে পারবে না। সুতরাং দুনিয়ার রাখেন না এক পাশে, আসেন না স্বপ্ন দেখি দিন বিজয়ের স্বপ্ন। আল্লাহর জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কালেমার পতাকা সমুন্নত করার স্বপ্ন। যেই স্বপ্ন দেখেছিলেন নবী মুসা, যেই স্বপ্ন দেখেছিলেন নবী ইব্রাহিম, যেই স্বপ্ন দেখেছিলেন নবী ঈসা, যেই স্বপ্ন দেখেছিলেন নবী নূহ, অথচ তাদেরও কিছু ছিল না। আমাদেরও দুনিয়ায় তেমন কিছু নাই। তারাও ছিলেন অসহায়, আমরাও অসহায়, তারাও মজলুম, আমরাও মজলুম, কিন্তু আল্লাহ ছিলেন তাদের সাথে। ইনশাআল্লাহ আল্লাহ আছেন আমাদের সাথে। তারাও বিজয়ী হয়েছিলেন, আমরাও বিজয়ী হব ইনশাআল্লাহ। রোম আর পারস্যের চাইতে তো আর দুনিয়ার এখনকার সুপার পাওয়াররা বেশি শক্তিশালী না। ফেরাউন আর নমরুদের চাইতে তো আমাদের প্রতিপক্ষ বেশি কূটকৌশলকারী না। সেই জামানায় বাতিল টিকে নাই আল্লাহর সামনে, এই জামানায় টিকবে না। প্রয়োজন শুধু হিম্মত, প্রয়োজন শুধু ইচ্ছা, প্রয়োজন শুধু দৃঢ় মনোবল। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ বড় ভালোবাসেন তাদেরকে যারা তার পথে লড়ে যায় সীসা ঢালা প্রাচীরের মতো করে। সীসা ঢালা প্রাচীর বুঝেন? সীসা ঢালা প্রাচীর যেন তেন প্রাচীর না, ইট বালুর প্রাচীর না, সীসা ঢালা প্রাচীরের মতো এক সারিতে যারা লড়ে যায় সব ভেদাভেদ ভুলে। আল্লাহ বড় ভালোবাসেন তাদেরকে। আল্লাহর ভালোবাসা পেতে চান? কে কে চান? যদি আল্লাহর ভাষা পেতে চান, ভালোবাসা পেতে চান, এখন থেকে নিয়ত করেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বায়াত দিয়েছি, যতদিন বেঁচে থাকবো আল্লাহ যে জীবন দিয়েছেন তা দিয়ে আল্লাহর পথে লড়াই চালিয়েই যাব ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ?
হিম্মত করেন, দোয়া করেন। মঞ্জিলে মাকসুদে পৌঁছতে না পারলেও আল্লাহ আপনাকে সওয়াব দিবেন। কেউ দিল থেকে শাহাদাত চাইলে, বিছানায় যদি মরে, হাদিসে আছে বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ তাকে শহীদের মর্যাদায় পৌঁছায় দেন। সুতরাং দিলের মধ্যে ভেজাল রাখেন না। দিলে কি আছে আল্লাহ জানেন। আল্লাহরে আইওয়াশ করা যায় না, ধোঁকা দেওয়া যায় না। দিলের মধ্যে শাহাদাতের তামান্না রাখেন, বিজয় আপনাদের পদচুম্বন করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করুন, আমাদের প্রত্যেকের দিলের নেক মাকসাদকে কবুল করুন। আল্লাহ তাআলা তার জমিনে ইসলামের সোনালী সুদিন দেখে যাওয়ার তৌফিক দান করুন। আর যে মাদ্রাসার অধীনে এই মাহফিল, মাদ্রাসার জন্য আপনারা নিয়মিত দোয়া করবেন, পাশে থাকবেন। মাদ্রাসা আগামীতে